আর কত খাবো ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের ঝাল, ঢেঁড়স পোস্ত, বোর হয়ে যাচ্ছি। আজকে আর বোর হতে লাগবে না। এই যে একটা ঢেঁড়সের রেসিপি, একতলা ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবে। ঢেঁড়সগুলিকে প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে দু টুকরো করে কেটে তেলের মধ্যে একটু নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। ঢেঁড়স ভাজা তেলের মধ্যে মাছের লেজের অংশটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো মাছটা যখন হালকা লাল হয়ে গিয়েছে, কয়েক কোয়া রসুন, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে একটু ভেজে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এই যে মাছটা থেকে কাটা ছাড়িয়ে সবগুলি মিক্সিং জারের মধ্যে নিয়ে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 চামচ তেল অ্যাড করে পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল হয়ে গিয়েছে, পেস্টে এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যার বাড়িতে মাছের লেজা খেতে বিরক্ত পায়, এইভাবে মাছের লেজাগুলিকে ঢেঁড়সের সঙ্গে রেসিপিটা বানিয়ে দাও, দেখবে কেউ বুঝতে পারবে না। মশলাটা কষানোর পর ভেজে রাখা ঢেঁড়সগুলি দিয়ে আরও মশলার সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এবার এখানে 1 চামচের মতন একটু সর্ষে বাটার একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এইভাবে ঢেঁড়সের রেসিপিটা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যদি মাছের লেজ না থাকে, চিংড়ি মাছ দিয়েও করতে পারবে।